হ্যালো বন্ধুরা, সকালবেলায় আমার কাজ থাকে এদেরকে নিয়ে খেলাধুলা, তারপর আমার নিজের কাজে যাওয়া। তো আজকে আমি যাব আমতলা, সেখানে গিয়ে হরিয়ারপাড়ায় যে এসে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে, হরিণ আছে, অনেক রকম মুরগি আছে। তো তোমাদেরকে সেগুলো আমি দেখাবো ব্লগের মাধ্যমে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাই আমি এখান থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, আর হেলমেট পরা তো অবশ্যই দরকার, তাই হেলমেট পরে বেরিয়ে পড়লাম। এর আগের ব্লগে দেখেছো দাদার সঙ্গে যে ঘুরতে যাই, সেই দাদা আমাকে রাত্রে ফোন করেছিল যে আজকে যাবে একটু আমতলা, তাই আমি বেরিয়ে পড়লাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে দাদা যাবে, তো ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পর বুঝতে পারলাম দাদা যাবে না, নিশ্চয়ই বৌদি যাবে, কারণ মেয়েরা তো একটু বেরোতে লেটই করে। তো এই সব ভাঙাচোরা রাস্তা যেতে যেতে কি করবো, ভাঙাচোরা হলে তো আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো পরিস্থিতির শিকার, তাই তো আমরা ভারতবাসী। তো চলো কি করা যাবে, যা আছে খারাপ রাস্তা। আর এদের তো সেই মজা, একদম এই বয়সটায় ভাই পিকনিক করে এই সময়, সেই মজা ভাই। তোরা ভালো আছিস ভাই? আমি তো ওখানে পৌঁছে একদম চলে আসলো গোলুমলু। তো গোলুমলুর মুখ থেকে কথা শোনো। কি ফোন এটা? আইফোন 100 প্রো ম্যাক্স। কোথায় যাওয়া হবে এখন? আমতলা। আমতলা? হ্যাঁ, দেখো অনেক স্মার্ট। বাহ। তো ব্যাটিং পত্র তোলা হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে পড়ছি। তো চলো একদম রাস্তায়। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা এটা হচ্ছে সেই ভাকড়ির মোড়, ভাকড়ির মোড় থেকে সোজা একদম হরিয়ারপাড়া। তো হরিয়ারপাড়া রাস্তাটা খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে একটু খারাপ হলেও কিন্তু প্রকৃতি বেশ সুন্দর। তো পৌঁছে গেলাম, ওখানে নামিয়ে দিলাম ওদেরকে। তো এই যে নামিয়ে দিলাম, নামানোর পরে এই যে সেই আমতলার মোড়, এটা তো আমতলার মোড় থেকে এবার আমি বেরিয়ে পড়বো একদম সোজা হরিয়ারপাড়া যে থানায় সুন্দর দৃশ্য আছে সেইখানে। চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য, তো তোমরা দেখতে থাকো। তো পৌঁছে গেলাম, এখানে এসে দেখছি সেই পুরনো একদম চিমনি। তারপরে এই দেখো চন্দ্রদ্বীপ মেলা শুরু হয়ে গেছে। তো আমি ঢুকে গেলাম এই ভেতর দিকে দেখো মেলার সব সরঞ্জাম বসে গেছে, আমি হাঁটতে শুরু করে দিলাম। আর আশপাশ মেলার একদম প্রস্তুতি চলছে। আর থানাটা এতই সুন্দর, দেখো একদম দেওয়ালের গায়ে কত সুন্দরভাবে পোস্টার মেরে একদম সাজানো গোছানো। তো এইখানে দেখো কত সুন্দর একদম ফুল গাছ, অনেক রকম ফুল গাছ আছে এখানে, পার্কের মতো। তো এটা সেই চন্দ্রদ্বীপ পার্ক, এটা 1998 হয়েছিল। তো আমি এবার ঢুকে পড়বো ভেতরের দিকে। এটা হচ্ছে চন্দ্রদ্বীপ হরিণ উদ্যান বলছে এটাকে। তো এটা সেই থানার ভেতর। তো আমি থানার ভেতরে প্রথমে জিজ্ঞাসা করলাম, তারপরে ঢুকে পড়লাম এখানে। তো এখানে ঢুকে দেখো মুরগিগুলো কত সুন্দর। আর এই সাইডে ডান দিকে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরো মুরগির ঘর, অনেক রকম মুরগি আছে। আর এই দিকটা হচ্ছে তোমার ছোট্ট পুকুর, একদম পুষ্কুনি টাইপের। আর এইদিকে আছে পাখি, কত সুন্দর সুন্দর পাখি দেখো। এই পাখিগুলো মানে সত্যি একটা আলাদা প্রকৃতির মধ্যে, একদম সুন্দর প্রকৃতি এটা। তো জায়গাটা দেখো, এখানে কত সুন্দর সুন্দর মুরগি আছে, এখানে হরিণও দেখা যায়। তো হরিণ সুন্দর সুন্দর মোরগ, এই দেখো